السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم أن تجعل لله ندا وهو خلقك আজকে আমরা শিরিকের তিনটি স্তর সম্পর্কে আলোচনা করব। প্রথম স্তর হচ্ছে শিরিক ইন স্পিক, দ্বিতীয় প্রকার শিরিক হচ্ছে শিরিক ইন অ্যাকশন, তৃতীয় প্রকার শিরিক হচ্ছে শিরিক ইন বিলিভ। অর্থাৎ তিন ধরনের শিরিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম যে প্রকার শিরিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিরিক ইন স্পিক, অর্থাৎ কথার মাধ্যমে শিরিক করা। উদাহরণ আমরা দিতে পারি, যেমন এটা না হলে আমার কি হয়ে যেত, আমি মরে যেতাম। অর্থাৎ যে কোনো একটা কাজের প্রতি ইঙ্গিত করে কথাটা এমন ভাবে বলা যে এই কাজটা যদি এমন না হতো তাহলে আমি মরে যেতাম, এইভাবে কথা বলা, এটা শিরিক ইজ ইন স্পিক, অর্থাৎ কথার মাধ্যমে শিরিক করা। অমুক ব্যক্তি ছাড়া আমার এই কাজ ভালো হতো না, অথবা অমুক ডাক্তার যদি আমার এই চিকিৎসা না করতেন তাহলে আমি ভালো হয়ে উঠতাম না, অথবা অমুক অমুক যদি আমাকে এই উপকার না করতো, অমুক ব্যক্তি এই উপকার যদি আমাকে না করতো তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হতাম। এই প্রকার কথার মাধ্যমে শিরিক ইন স্পিক হতে পারে, অর্থাৎ কথার মাধ্যমে শিরিক হতে পারে। দ্বিতীয় যে শিরিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, শিরিক ইন অ্যাকশন, অর্থাৎ কাজের মাধ্যমে শিরিক করা, কোনো একটা কাজের মাধ্যমে শিরিক করা। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, মুনাজাত করা, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে, এটা হতে পারে মানুষ, হতে পারে কোনো পীর বাবা, হতে পারে কোনো যে কোনো কিছু, কারো কাছে আল্লাহ তাআলা ব্যতীত সাহায্য চাওয়া, কবর বা পীরের দরবারে সিজদা করা, অথবা কোনো কবর অথবা কোনো পীর অথবা কারো নামে কুরবানি করা, তাবিজ বাঁধা, এই সমস্ত কাজের মাধ্যমে শিরিক ইন অ্যাকশন হতে পারে। তৃতীয় যে শিরিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, শিরিক ইজ বিলিভ, অর্থাৎ বিশ্বাসের মাধ্যমে শিরিক করা। যেমন আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ভবিষ্যৎ জানে। যেমন আমরা জ্যোতিষীর কাছে যেয়ে থাকি, আমাদের হাত দেখাই, সে কি কি জানে বা কি কি আমার ভবিষ্যতে কি কি হতে পারবে এগুলো সে বলে দেয়। এই সমস্ত বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসের মাধ্যমে, এই সমস্ত শিরিককে বলা হয় শিরিক ইন বিলিভ, বিশ্বাসের মাধ্যমে শিরিক করা। কেউ মৃত্যুবরণ করার কেউ মৃত্যুবরণ করছে এই কথা শুনে দেখতে বা সাহায্য করতে পারে, অর্থাৎ কেউ মৃত্যুবরণ করছে, যেমন একজন লোক সে মৃত্যুবরণ করছে অনেক আগে, 200, 300, 400 বছর আগে বা 50, 100 বছর আগে। যেমন আমরা যেটা করে থাকি, পীর, যে সমস্ত পীর ছিলেন, যারা আউলিয়া ছিলেন, ভালো মানুষ ছিলেন, তারা কিন্তু ভালোই ছিলেন, কিন্তু তারা মারা যাওয়ার পর তাদের কবর কেন্দ্রিক, তাদের কবর বানানোর পর আমরা এই চিন্তা করে থাকি যে কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাকে এই কাজটা ভালো করে দিতে পারেন, তিনি আমার এই রোগটা ভালো করে দিতে পারেন, তিনি আমার এই সমস্যাটা দূর করে দিতে পারেন। এরকম বিশ্বাস স্থাপন করা, সেটা অবশ্যই শিরিক। কাউকে আল্লাহর মতো সর্বশক্তিমান ভাবা, অর্থাৎ কাউকে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিস, যেটাই হোক সেটাকে আল্লাহ তাআলার সমকক্ষ ভাবা, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো পারেন এই জিনিসটা ওই কাজগুলো পারে, এই সমস্ত বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আমরা শিরিক ইন বিলিভ, অর্থাৎ বিশ্বাসের মাধ্যমে শিরিক। এই তিন প্রকারের শিরিক নিয়ে আজকের আলোচনা। যদি শিরিক গুণ আমরা করে থাকি তাহলে আমাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসার 48 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করাকে ক্ষমা করবেন না, এর নিচে গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করতে পারেন চাইলে। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিতেছিলেন, হে আমার প্রিয় বর্ষ, হে আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয় শিরিক অনেক বড় গুনাহ এবং পাপের কাজ। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা
সূরাতুল আনআম বলতেছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, আর যদি তারা শিরিক করত তবে তাদের সব আমল বরবাদ হয়ে যেত। অর্থাৎ কোন ব্যক্তি বুঝে শুনে যদি শিরিক করে তার জীবনের সমস্ত আমল বরবাদ এবং নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবি আদমু ক্বালা আনতাজাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবথেকে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর জন্য সমকক্ষ স্থির করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস মুসলিম শরীফের আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়া ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক না করে মৃত্যুবরণ করবে তার সাথে আল্লাহ তাআলা মিলিত হবেন, অর্থাৎ সে জান্নাতে যাবে। আর যে শিরিক করে মিলিত হবে অর্থাৎ শিরিক করার পর সে মৃত্যুবরণ করবে সে অবশ্যই জাহান্নামে যাবে। তাহলে অবশ্যই আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আজকে যে আমরা তিন প্রকার বিষয়ে শিরিক নিয়ে আলোচনা করলাম। এক নাম্বার শিরিক ইন স্পিক, দ্বিতীয় শিরিক ইন অ্যাকশন, তৃতীয় শিরিক ইন বিলিভ। এই তিন প্রকারের শিরিক, আরো যত প্রকার শিরিক রয়েছে এই সমস্ত শিরিক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। যদি শিরিক মুক্ত জীবন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে ঘোষণা করেছেন শিরিক মুক্ত ভাবে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আর শিরিক করে মৃত্যুবরণ করলে অবশ্যই আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।